সিলেটের সুরমা, ধলাই, পিয়াইন, সারি ও লোভা নদীর তীরবর্তী উপজেলাগুলো থেকে পানি প্রায় নেমে গেছে। আশ্রয়কেন্দ্রগুলো থেকেও 85% মানুষ বাড়ি ফিরেছেন। কুশিয়ারা তীরবর্তী বন্যা কবলিত উপজেলাগুলো থেকেও পানি নামতে শুরু করেছে। পানি নামার সাথে সাথে শুরু হয়েছে অন্যরকম লড়াই। ঘুরে দাঁড়ানোর এই লড়াইয়ে চোখে অন্ধকার দেখছেন বন্যা কবলিত মানুষ। সিলেট সিটি কর্পোরেশন এবং জেলার 13টি উপজেলা ও 5টি পৌরসভার 614টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছিল। এতে আশ্রয় নিয়েছিলেন 2,52,878 জন বন্যার্ত। মঙ্গলবার পর্যন্ত 468টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণকারীর সংখ্যা ছিল 40,464 জন। বন্যার্তরা চলে যাওয়ায় ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে 146টি আশ্রয় কেন্দ্র। আশ্রয় কেন্দ্র থেকে ফেরার পর বাড়ি গিয়ে আরও বড় সমস্যায় পড়েছেন বন্যায় ক্ষতিগ্রস্তরা। অনেকের ঘরবাড়ি পানিতে ভেঙে গেছে, ধসে পড়েছে কোনোটি। যাদের কাঁচা ঘর এখনও দাঁড়িয়ে আছে সেগুলোর অবস্থা নড়বড়ে, যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে। বন্যার পানিতে ভিজে বেশিরভাগ মানুষের আসবাবপত্র ও ঘরের জিনিস নষ্ট হয়ে গেছে, ফলে নতুন করে তাদেরকে শুরু করতে হচ্ছে জীবন সংগ্রাম। জেলা প্রশাসনের তথ্য মতে মঙ্গলবার পর্যন্ত সিলেটের জন্য ত্রাণ হিসেবে বরাদ্দ ছিল 1,612 মেট্রিক টন চাল, 20,218 প্যাকেট শুকনো খাবার, নগদ 2,67,43,000 টাকা এবং শিশু ও গোখাদ্যের জন্য 10 লাখ করে 20 লাখ টাকা। মঙ্গলবার পর্যন্ত বিতরণ শেষে মজুদ রয়েছে 25 মেট্রিক টন চাল, নগদ 40 লাখ টাকা ও 3,000 প্যাকেট শুকনো খাবার।